আসসালামু আলাইকুম, আমি আছি টেকনাফ পৌরসভা উত্তর জালিয়াপাড়া 7 নম্বর ওয়ার্ডে। আমার পাশে একজন কিডনি আক্রান্ত রোগীকে দেখতেছেন। উনার এই মুহূর্তে বাড়িও নাই এবং জায়গাও নাই, মানে কোনো কিছু নাই। এর একটা বাড়ির মধ্যে থাকতো, বাসা বাড়িতে থাকতো, সেটাও হলো ভাড়া বাড়ি। ওই ভাড়া বাড়ি থেকে তাদেরকে রাস্তার মধ্যে বের করে দিয়েছিল। আমার পিছনে যাদেরকে দেখতেছেন তারা ওই রাস্তা থেকে তুলে এনে এই বাড়িটার মধ্যে রাখছে। মানে এমন একটা রোগ হয়েছে, লিভারে ক্যান্সার হওয়ার কারণে ওনার কিডনি নষ্ট হয়ে গেছে। তো আমি দেশ ও প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন করতেছি যে আপনারা যারা টেকনাফ পৌরসভা যে ভাই বন্ধুরা প্রবাসে রয়েছেন, যারা সাহায্যকারীরা রয়েছেন, অনেক কুটিফুটিরা আছেন। আমি জানি যে এই যে জালিয়াপাড়ার মানুষ এত যে হৃদয়মান ব্যক্তি, এত যে মায়াবী, মানুষকে এত দান করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কারণ যে কোনো মানুষকে তারা যে কোনো মুহূর্তে তারা সাহায্য করে, তাই তাদের সাহায্যের কারণে অনেক আক্রান্ত রোগী ভালো চিকিৎসা নিতে পারে। আমি ওনার বোনের কাছ থেকে একটু জিজ্ঞেস করি কি সমস্যাটা হয়েছে। আসসালামু আলাইকুম। ও আমার ভাই নতুন মাস 2 মাস হয়েছে বিয়ার আমতা তুয়া তুলি এনাদের বালা করতে চাই না ভারী। তো এখন তিয়াইও নাই, তিয়াইও ফুরাই গিয়ে চিকিৎসাই করি না ভারী। যার ঘরত আসিল তার ঘর তুমি বাইর করে দিয়ে দেশবাসীর তো সাহায্য চাই। আমার বাইরে সুস্থ করিবার মতন 3 বাসার বাহরে ফিরাই দিবার জন্য দেশবাসীর তো সাহায্য চাই। আসলে একটা কথা বলতে গেলে এরা কোনো সময় সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলে নাই, তাই তাদের মুখ থেকে কোনো কথা বের হইতেছে না। আমি এই যে যারা ওনাকে তুলে আনছে রাস্তা থেকে তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করি। কেমন আছো ভাইয়া? ভালো। কি নাম তোমার? নাম কি? নুরসাদ। নুরসাদ। আচ্ছা, ওনাকে কোথায় পেয়েছো? ওনাকে একটা পাড়া করে থাকতো আমাদের পাশে, হ্যাঁ। আর ওইখান থেকে টাকা দিতে না পারার কারণে বের করে দিয়েছে। আমাদেরকে আমার বড় ভাইরা বলছিল আমরা যাই ওরে এখানে আমরা স্থান দিছি জানি। তা আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা ততটুকু মতো চিকিৎসা করছিলাম, আর আমাদের কাছে আর সামর্থ্য নাই। আমরা প্রবাসী ভাইদের কাছে আবেদন জানাই সাহায্য করার জন্য কিছু। আসসালামু আলাইকুম। অনেক কি হইতেছেন বাজি? অসুস্থ ছিলাম আর মায়া আর 2-3 প্যারাই আর বিজয় হসপিটাল ছিলাম। বর্তমানে বিজয় হসপিটাল ছিলাম। খুবই দুঃখজনক। এর কাছে এই মুহূর্তে আত্মীয় স্বজন থাকলেও তবে আত্মীয় স্বজন নাই, কারো কাছ থেকে 2 টাকা সাহায্য পাইতেছে না। তার জন্য এই সোশ্যাল মিডিয়াতে এসে তারা আপনাদের কাছে ভিক্ষা চাইতেছে। আমি তাদের জন্য হয়ে আপনাদের কাছে ভিক্ষা করতেছি। আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একজনে যদি 5 টাকা, 10 টাকা, 500 টাকা, 100 টাকা যদি দেন, উনি হয়তো চিকিৎসা নিতে পারবে ভালো করে। আমি বারবার বলতেছি যে এই আমাদের টেকনাফ জালিয়াপাড়ার অনেক হৃদয়বান ব্যক্তি আছে প্রবাসে এবং দেশে আছে। আপনাদের কাছে সামর্থ্য আছে, আমি যতটুকু দেখতেছি আপনাদের কাছে সামর্থ্য আছে। একটা মানুষের বিপদে যদি আপনারা যদি দাঁড়ান, আল্লাহর কাছ থেকে আপনারা অবশ্যই একদিন পেয়ে যাবেন। এই মানুষটা এই মুহূর্তে একদম অসহায়, কারণ তার 3টা সন্তান রয়েছে, তার একটা বাড়ি নাই, একটা জায়গা নাই থাকার মতো। যে বাড়িটার মধ্যে ভাড়া থাকতো ওই বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে, আরেকজনের বাড়ির মধ্যে এনে তাকে শুয়ে রাখছে। কিন্তু একজনের বাড়ির মধ্যে সর্বোচ্চ 2-3 দিন থাকতে পারবে, এর থেকে তো বেশি জায়গা দিবে না। কোন হৃদয়বান ব্যক্তি যদি ওনার পাশে যদি দাঁড়িয়ে ওনাকে যদি একটু চিকিৎসা করান। ওনার কিন্তু এমন রোগ হয়েছে, মানে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে 1 নম্বরে, 2 নম্বরে ওনার যে লিভারের সমস্যা, ক্যান্সারের কারণে ওনার যে কিডনিগুলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো আপনারা যদি একটু এগিয়ে আসেন এবং টেকনাফবাসীর কাছে আমি আবারও আকুল আবেদন করে বলতেছি, যারা সাহায্য করতে পারবেন, আর যারা পারবেন না তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। হয়তো আপনার শেয়ারের কারণে কোনো একটা হৃদয়বান ব্যক্তি, আমাদের এই টেকনাফ জালিয়াপাড়ার যে কোনো একটা হৃদয়বান ব্যক্তি, উনার চোখে যদি পড়ে, উনার হাতে যদি এই ভিডিওটা পড়ে, এই মানুষটার পাশে দাঁড়াবে। আমি এটা আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। এই যে 3টা সন্তান কিন্তু রয়েছে, তো আমি তাদের সাথে যোগাযোগ করার জন্য একটা পার্সোনাল বিকাশ নাম্বার দিতেছি। এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন 01836288105। এই নম্বরে পার্সোনাল বিকাশ নগদ রয়েছে। আপনারা প্রথমে তাদের সাথে যোগাযোগ করবেন, যদি তাদেরকে যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন। আমি
যতটুকু পারি ওনার পাশে দাঁড়িয়েছি। আপনারা যে যতটুকু পারেন, আমরা চাই টেকনাফের যে হৃদয়মান ব্যক্তিরা আছেন টেকনাফ জালিয়াপাড়ায়, এই শুধু মাত্র আমি একটা ভিডিও দিতেছি। এখনো পর্যন্ত আমি এতগুলা ভিডিও করছি, একটা ভিডিও করি নাই। শুধু জালিয়াপাড়ার একটা ভিডিও আমি দেখবো কোন মানুষটা ওনার পাশে দাঁড়ায়, তাকে আমি ইতিহাস করে তুলবো। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, শুধু একটা মানুষ এগিয়ে আসেন ওনার জন্য, একটা মানুষ এগিয়ে আসেন, কোন একটা হৃদয়বান ব্যক্তি প্রবাসে হোক দেশে হোক, একটা মানুষ এগিয়ে আসার জন্য চেষ্টা করেন। এই মানুষটাকে বাঁচানোর জন্য একটু পাশে দাঁড়ান। যেহেতু ওনার 3টা সন্তান আছে, এই যে 3টা মাসুম বাচ্চা, ওনার যদি কোন একটা কিছু হয়, এই মুহূর্তে কোন একটা কিছু হয়, এই 3টা সন্তান একদম ইতিম হয়ে যাবে। এই মা জননী একদম ইতিম হয়ে যাবে। যাবে কই? ওনাকে কে দিবে? এই মুহূর্তে স্বামী থাকার পরেও কেউ এক মুঠ চাউল দিচ্ছে না, এক মুঠ ভাত দিচ্ছে না, তখন কে দিবে? তাই বিগত যে ভবিষ্যৎ গুলো গিয়েছে, যেভাবে সুন্দরভাবে তারা চলাফেরা করছিল, আগামী ভবিষ্যতেও যেন এভাবে চলাফেরা করতে পারে, এদের জন্য হয়ে সবাই ভিক্ষা করতেছি। আমরা সবাই ওনার জন্য ভিক্ষা করতেছি, কারণ এই মানুষগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলে নাই। তাই আমি আপনাদের কাছে আবারও বলতেছি, আপনারা অবশ্যই এগিয়ে আসেন। আমি ভিক্ষা করতেছি টেকনাফ জালিয়াপাড়াবাসীর কাছে। আমি 2 পা ধরে বলতেছি, এই ভিডিওটা 10,000 পরিমাণ শেয়ার করবেন। ইনশাআল্লাহ উনার চিকিৎসা হবে বলে আমি আশা করি। কারণ কোন একটা অস্ট্রেলিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, কোন একটা হৃদয়বান ব্যক্তি উনার জন্য এগিয়ে আসতে পারে। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।